হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। একেবারে শেষে 60 নম্বরে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি নিয়ে যা জানা গেল, তবে কি শুনানি হচ্ছে? রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এর আগে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। আগামী 15 জুলাই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তবে ডিএ মামলার শুনানির সিরিয়াল নম্বর দেখে হতাশ রাজ্য সরকারি কর্মীরা। 15 জুলাই ডিএ মামলাটি রয়েছে একেবারে শেষে 60 নম্বরে। স্বভাবতই এত গুরুত্বপূর্ণ মামলাটি সবার পিছনে থাকা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে প্রায় 12 বার মামলাটি সুপ্রিম কোর্টে হয়, পিছিয়েছে, না হয় নামমাত্র শুনানি হয়েছে। হতাশার অন্ধকারে রাজ্যের সরকারি কর্মীরা। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, 119 দিন পর 15 জুলাই ডিএ মামলার শুনানি ছিল। প্রায় 12 বার নামমাত্র শুনানি অথবা তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এতদিন পর অনেকে আশা করেছিলেন এবার এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হবে, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল ওই দিন মামলার শুনানির সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে একেবারে শেষে 60 নম্বরে। দেখেই বোঝা যাচ্ছে কোনোভাবেই এই মামলাকে গুরুত্ব দেওয়া হয়নি। বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা অটুট রাখার দায়িত্ব কেবল মানুষের নয়, সেই দায় বিচার ব্যবস্থারও। এই কি তার নমুনা? এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলাকে হাস্যকর করে তোলা হচ্ছে কেন? এর আগে শেষবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল 18 মার্চ। তবে সেদিনও সময়ের অভাবে মামলাটির শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় বলেন, অনেকেই ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করছেন। অনেক সরকারি কর্মীকে সেই বিষয়ে আমরা জবাব দিচ্ছি। তবে অনেক ক্ষেত্রেই ব্যস্ত থাকার কারণে বা নজরে না পড়ার কারণে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। এতে অনেকেই মনে করতে পারেন যে আমরা হয়তো তাদের এড়িয়ে যাচ্ছি। কোনো সরকারি কর্মীকেই এড়িয়ে যাচ্ছি না। আগামী 15 জুলাই এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এখন দেখার বিষয় আগামী 15 জুলাই এই মামলার কী শুনানির রায় দেন বিচারপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।